তো হ্যালো বন্ধুরা, উল্টো রথের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজ এই উল্টো রথের পূর্ণতিথিতে আজ আমরা চলে এসেছি নাগের বাজার যশোর রোড অধিবাসী বিন্দুতে, যেখানে আজ খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু তাদের 2025-এর শারদ সূচনা হতে চলেছে। এবছর তারা সপ্তমতম বর্ষে পদার্পণ করতে চলেছে। তাদের কিভাবে খুঁটি পুজো সম্পন্ন হচ্ছে এবং তাদের এবছরের থিম কি, শিল্পীকে, এই সমস্ত কিছু তথ্যই আপনাদেরকে আমরা জানাবো। আর যারা প্রথমবার ভিডিও দেখছেন তাদের জন্য জানাই আমি সৌভিক, আমার সাথে রয়েছে ধ্রুপদ। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যানার লেখা রয়েছে, যেখানে লেখা রয়েছে কিন্তু 25-এর সূচনা পক্ষ 5ই জুলাই 2025 শনিবার। আর এখানে খুঁটি পুজোর সাথে সাথে কিন্তু একটি অঙ্কন প্রতিযোগিতা রাখা রয়েছে, যা এখন এখানে অনুষ্ঠিত হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট করে মঞ্চ আকার করা রয়েছে, যেখানে বিশেষ সমস্ত অতিথিরা আসবেন, তাদের জন্য জায়গা করা হবে। তো কারা কারা আসছে, কী কী অনুষ্ঠান হচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো। তাই স্কিপ না করে ভিডিওটা আপনারা পুরো দেখতে থাকুন। আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি জায়গা কিন্তু ব্লু কার্টেন দিয়ে পুরো জায়গাটা বন্ধ করা রাখা রয়েছে, আর আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো। এখানেই কিন্তু তাদের রয়েছে 2025-এ যে থিম তারা করতে চলেছে, সেই থিমটি যা কিছুক্ষণ পর উন্মোচনের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে পারবো। তবে আমরাও জানবো যে 2025-এ তারা কি থিম রাখছে। এবছর কিন্তু নাগের বাজার যশোর অধিবাসী বিন্দু সপ্তমতম বর্ষে পদার্পণ করতে চলেছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষং কেশনাশায়। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুঁটি স্থাপনের আগে যে সমস্ত পুজোর বিধি নিয়ম থাকে পুরোহিত মশাই কিন্তু শুরু করে দিয়েছেন। সামনের দিকে কিন্তু খুব সুন্দরভাবে মাঝখানে একটি ব্যানার লেখা রয়েছে, যেখানে লেখা রয়েছে 25-এর সূচনা পক্ষ, আর দুদিকে কিন্তু দেবী মায়ের দুটো সুন্দর ছবি কিন্তু রাখা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুজো চলছে, আর কিছুক্ষণ পরই খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু 2025-এ তাদের সপ্তমতম বর্ষের যে শারদ সূচনা তা কিন্তু শুরু হয়ে যাবে। এটা কিন্তু একটি প্রপার খুঁটি, আপনারা দেখতে পারেন যদি দেখেন এটা কিন্তু প্রপার খুঁটি। এই খুঁটিটাকে ফুলের মাধ্যমে নিচ থেকে উপর দিকে সাজানো রয়েছে। নিচের দিকে রয়েছে গাঁদা ফুলের মালা, তার উপর দিকে বিভিন্ন রকম ফুল রাখা রয়েছে। আর একদম উপর দিকে যদি লক্ষ্য করেন আপনারা এখানে 5টা দণ্ড আপনারা দেখতে পারবেন। যেখান থেকে আমি যদি দেখি তা এটাকে কিন্তু দেবী দুর্গার যে দশভুজা সেটা কিন্তু করা হয়ে যাবে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 দশভুজা করা রয়েছে। প্রত্যেকটা শেষেই কিন্তু হাতের মুষ্টি হিসাবে এখানে কিন্তু মঙ্গল ঘট রাখা রয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছেন একটি কলসির আকারে যে মাটির কলসিটা, তার মধ্যে কিন্তু দেবী প্রতিমা যে মুখচ্ছবি সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এটি একদম খুঁটির যে অগ্রভাগ রয়েছে খুঁটি স্থাপনের পর সেখানে এটাকে কিন্তু বসিয়ে দেওয়া হবে, এবং যা কিন্তু একটি দেবী প্রতিমার আকৃতি ধারণ করবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুঁটি স্থাপনের আগে যে যজ্ঞ করা হয় সেই যজ্ঞের জন্য কিন্তু প্রস্তুতি চলছে। কিছুক্ষণ পরই সেই যজ্ঞ শুরু হবে, এবং যজ্ঞ শুরু এবং পুজো শেষ হওয়ার পরই কিন্তু এখানে খুঁটি স্থাপন হয়ে যাবে, এবং খুঁটি স্থাপনের মাধ্যমে 2025-এ তাদের সপ্তমতম বর্ষের যে শারদ সূচনা তা কিন্তু সম্পন্ন হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে যজ্ঞ হয়ে থাকে খুঁটি স্থাপনের আগে তা কিন্তু পুরোহিত মাসে শুরু করে দিয়েছেন। আপনারা যজ্ঞের যে আগুন তাও দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ পরেই কিন্তু এখানে খুঁটি স্থাপনের মাধ্যমে যেমনটি আপনাদের বললাম 2025-এর যে শারদ সূচনা তা কিন্তু হতে চলেছে নাগের বাজার যশোর রোড অধিবাসী বিন্দু। আচ্ছা, তো এই বছর কি এই ক্লাবের সঙ্গে তোমার প্রথম? হ্যাঁ, আমি এই বছর এই ক্লাবের সঙ্গে প্রথম। এটা নাগের বাজার অঞ্চলের একটা নতুন পুজো। এই পুজো করে কিন্তু এটা সপ্তমতম বর্ষ। আমার হাত ধরে বলতে পারো অনেকটা নতুন করে একটা বড় করে করার চিন্তা ভাবনা, সেই জন্য আমি এদের সাথে আবদ্ধ। আচ্ছা, এটার সম্পর্কে মানে এই পুজো সম্পর্কে কি ভাবছো, কি প্রেজেন্ট করবে মানুষের কাছে? দেখো, প্রত্যেক বছর তোমরাও জানো আমরা সবাই দুর্গাপুজো মানে আমাদের কাছে এমন একটা উৎসব যে আমরা নতুন নতুন কিছু করার চেষ্টা করি। তো এরকম একটা জায়গায় নতুন একটা জায়গা আমি যখন পেয়েছি, তো সেখানে আমরা নতুন কিছু করারই চেষ্টা করছি। আর মূলত যেহেতু রিন্টুকে নিয়ে আমরা কাজ করছি, রিন্টু পাল স্কাল্পচারিস্ট, তো এখানে আমাদের আইডলটা করছে। তো আইডলটাও একটা নতুনত্ব থাকবে, তার সাথে আমরা যে ওভারঅলটা করবো আস্তে আস্তে বিষয়টাকে রিভিল করবো। তোমরা এই সব দেখো। কি ট্যাগলাইন ইউজ করেছো একটু যদি বলতে? ট্যাগলাইন বলতে সেরকম কিছু না, যেরকম আমরা যে ফর্মে আমরা কাজ করে থাকি, বিগত বছরে আমার কাজ যেরকমভাবে দেখেছি সবাই, সৌরভ ব্যানার্জির কাজ,
তার ব্যতিক্রম তো হবে না, কিন্তু তার থেকে একটু এক্সেপশনাল কিছু করার চেষ্টা, যেহেতু নতুন জায়গায় আমাদের কাছে একটা। আর থিম পুজোর ক্ষেত্রে বলতে গেলে এই অঞ্চলটা সেইভাবে থিম পুজো খুব একটা হয় না বা হয়নি। আমি কয়েক বছর আগে নাগেরবাজার সার্বজনীন বলে একটি পুজো করেছিলাম, তখন তাদের 100 বছর ছিল। তো তারপরে বলতে পারো এই অঞ্চলে আবার আমি এসেছি একটা নতুন করে কিছু করার মতো। আর প্রতিভা কি থিমের সঙ্গেই সবে কিছু আছে? সবই কিছু একটা সবটা মিলিয়ে আর মেটেরিয়ালটা যদি দেখো এমনি মেটেরিয়াল ওয়াইজ বলতে গেলে আমাদের সাবজেক্টের সাথে যেরকম রিলেটেড মেটেরিয়াল দরকার, কিছু নতুন মেটেরিয়াল আছে যেটা আমরা এখনো বলতে পারছি না বা বলছি না, একটা এক্সপেরিমেন্টের জায়গায় আছে। তো সেটা পরবর্তীকালে একটা আমাদের মনে হয় যে একটা ইউএসপি হয়ে দাঁড়াবে। দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই অঞ্চলটায় যেরকম মানে প্রচুর পুজো হয় এবং প্রচুর পুজো দেখছেন, দমদম পার্ক অঞ্চলে যেরকম পুজো দেখছেন বা এই অর্জুনপুর অঞ্চলে পুজো দেখছেন, তার মিডিল স্টপেজ একটা নাগেরবাজার স্টপ। তো এটা নাগেরবাজার স্টপেরই খুব নিয়ারেস্ট, তোমরা সবাই এসেছো দেখেছো। তা আমি বলবো এই বছর এই পুজোটা স্পেশালি দেখুন। আমার মনে হয় কলকাতা দুর্গাপুজো একটি নতুন পুজো পাবে। অনেক ধন্যবাদ। আপনাদের অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন ওখান থেকে খুঁটিটি কিন্তু এখন নিয়ে আসা হচ্ছে। এবার এই খুঁটি স্থাপনের মাধ্যমেই কিন্তু 2025-এ শারদ সূচনা হতে চলেছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু খুঁটিটিকে তোলা হচ্ছে এবং খুঁটির উপর যে মাতৃ প্রতিমা একটি মুখ আমরা মাটির ঘরের মধ্যে দেখেছিলাম, সেটাও কিন্তু একদম অগ্রভাগে বসিয়ে দেওয়া হয়েছে। এবার এই খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু 2025-এ শারদ সূচনা হতে চলেছে নাগেরবাজার যশোর রোড অধিবাসী বৃন্দের। আপনারা দেখতেই পাচ্ছেন নাগেরবাজার যশোর রোড অধিবাসী বৃন্দের যে খুঁটি তা কিন্তু স্থাপন করা হচ্ছে এবং স্থাপনের জন্য কিন্তু সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ ওখানে উপস্থিতি রয়েছেন এবং সঙ্গে এখানকার যে শিল্পী তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। তো আপনারা দেখতেই পেলেন 2025-এ নাগেরবাজার যশোর রোড অধিবাসী বৃন্দের যে খুঁটি তা স্থাপনের মাধ্যমে কিন্তু 2025 তাদের শারদ সূচনা সম্পূর্ণ হলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত হয়েছিলেন তাদের সবাইকে কিন্তু উত্তরীয় পরিয়ে বরণ করে দেওয়া হচ্ছে এবং যেহেতু আজ উল্টো রথ, তাই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর একটি স্মারক দিয়ে তাদেরকে সম্মানিত করা হচ্ছে। তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু উন্মোচন হতে চলেছে নাগেরবাজার যশোর রোড অধিবাসী বৃন্দের 2025-এ তারা কি থিম রাখতে চলেছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ব্যানার উন্মোচন হয়ে গেছে নাগেরবাজার যশোর অধিবাসী বৃন্দের, যেখানে এবছরের থিম আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা যে এই 2025-এ নাগেরবাজার যশোর অধিবাসী বৃন্দের যে থিম তা কিন্তু উন্মোচন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সামনে যে ব্যানারটা রয়েছে সেখানেই কিন্তু লেখা রয়েছে তাদের এবছরে তাদের ভাবনা কিন্তু দশান্ন। সৃজনে রয়েছে সৌরজিৎ ব্যানার্জি এবং প্রতিমাতে শিল্পীতে রয়েছে কিন্তু রিন্টু পাল। তো বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম নাগেরবাজার যশোর রোড অধিবাসী বৃন্দের 2025-এর শারদ সূচনা, যা আজ উল্টো রথের দিন কিন্তু সম্পূর্ণ হলো এবং এবছর তাদের যে চিন্তা ভাবনা সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। তো তাদের যে থিম তা কিন্তু রয়েছে দশান্ন। শিল্পীতে দেখতে পেয়েছেন রয়েছে রিন্টু পাল আর সৌজন্যে রয়েছেন সৌরজিৎ ব্যানার্জি। তো এবার প্রস্তুতি রইল শুধুমাত্র এখানকার প্যান্ডেল প্রস্তুতি, যা আমরা আপনাদের কাছে কিছুদিনের মধ্যেই তুলে ধরবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমাদের ভিডিও যদি প্রথমবার দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কোনো শারদ সূচনা নিয়ে।